দুর্গাপুরে প্রচারে অভিনবত্ব আনতে বড় গ্যাস বেলুন উড়িয়েছিল বিজেপি। এবার সেই বেলুন ওড়াতে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাড়ির ছাদে ওড়ানো বেলুন নামাতে বাধ্য করল তৃণমূল, এমনই অভিযোগ বিজেপির। গতকাল শুক্রবার দুর্গাপুরের বামুনাড়ার একটি বাড়ির ছাদে বিশাল এক গ্যাস বেলুন উড়িয়েছিল বিজেপি। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামাঙ্কিত এই বেলুন দৃষ্টি আকর্ষণ করেছিল পথ চলতি মানুষের, কিন্তু শনিবার আর বেলুনটি দেখতে পাওয়া যায়নি। বিজেপির অভিযোগ, তৃণমূলের স্থানীয় নেতৃত্ব পুলিশকে দিয়ে হুমকি ও ভয় দেখিয়ে বাড়ির মালিককে বাধ্য করেছে এই বেলুন নামিয়ে নিতে। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সহ সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জির অভিযোগ, বারংবার দুর্গাপুরে দিলীপ ঘোষের প্রচারে বাধা সৃষ্টি করছে তৃণমূল। কখনো দেওয়াল লিখন মুছে দেওয়া, কখনো ব্যানার ফেস্টুন খুলে দেওয়া। এবার বিশাল গ্যাস বেলুন নামাতে বাধ্য করল তৃণমূল। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিধানসভায় নরেন্দ্র মোদীজির ছবি দিয়ে, আমাদের প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে দিলীপদার ছবি দিয়ে একটি করে বেলুন আমরা ইনস্টল করেছি। কোথাও একটি, কোথাও দুটি, কোথাও কোনো কোনো বিধানসভাতে 3টে বেলুনও ইনস্টল করা হয়েছে। এই বেলুন ইনস্টল করার পর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের গাত্র দেওয়া হচ্ছে, গা জ্বালা করছে। তারা গিয়ে যে বাড়ি থেকে এনওসি সহ আমরা প্রপার এয়ারপোর্ট অথরিটি কাছে আবেদন করে এই এনওসি নিয়ে বাড়ি মালিকের সমস্ত ইনস্টল করার পরেও সেই সমস্ত বাড়ি মালিককে স্থানীয় থানার আইসি থেকে শুরু করে প্রত্যেকে থ্রেট করছেন যে বেলুনটি খুলে ফেলতে হবে। বামনাড়াতেও ঠিক করা হয়েছিল, যেখানে আমরা মার্কেটের উপরে লাগিয়েছিলাম, মার্কেট মালিকদের এনওসি নিয়ে তাকে এইভাবে আইসিকে দিয়ে স্থানীয় পার্টির ছেলেরা গিয়ে চমকে বেলুনটিকে নামানো করাতে বাধ্য করে। পরবর্তী পর্যায়ে ওখানে আমাদের কার্যকর্তা আছেন বিজেপির জেলার যুব মোর্চার সুভাশিস মুখার্জি, আমরা তার বাড়িতে সেই বেলুন আজকে আবার ইনস্টল করছি। দেখুন, এরা তো সর্বতোভাবে ভারতীয় জনতা পার্টিকে প্রচারে বাধা দেওয়া, ঝান্ডা লাগাতে না দেওয়া, দেওয়াল লেখন মুছে দেওয়া, বেলুন, অভিনব বেলুন তৃণমূল কংগ্রেস দেখেনি। তৃণমূল কংগ্রেসের বেলুনে যা হাওয়া ছিল সেটা চুপসে গেছে। 26,400 শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কালকে বলেছেন, যারা প্রকৃত শিক্ষক মেধা তালিকায় যারা পাওয়ার কথা চাকরি, তাদের পক্ষে বিজেপি লসের পাশে থাকবে। আর তিনি একাধারে বর্ধমানে সভাতে দাঁড়িয়ে বলেন, সেখানে হচ্ছে কৃষি এলাকা বর্ধমানের, যেটা সে কৃষকদের উন্নয়নের পাশে দাঁড়াবেন। আবার আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের জন্য তিনি বার্তা দিয়েছেন, নতুন করে এখানে শিল্পায়নের জন্য। এটা শোনার পর থেকে তৃণমূল কংগ্রেসের গাত্রদাহ, গা জ্বালা আরও বেড়ে গেছে। বিজেপির কোথাও প্রচার দেখলেই সেটাকে কিভাবে আটকাবো এই প্রয়াসে নেমেছে। আমরা জানি দিলীপ ঘোষকে কোনোভাবেই এনারা আটকাতে পারবেন না। লক্ষাধিক ভোটে এই কেন্দ্র থেকে অন্ততভাবে দিলীপ ঘোষ জিতছেন, এটা সাধারণ মানুষের রায়, আমাদের কথা না। অন্যদিকে এই ইস্যুতে কটাক্ষ তৃণমূলের। জেলা সহসভাপতি উত্তম মুখার্জি বলেন যে বেলুন উড়ে চাঁদে চলে গেছে, যাদের বেলুন তারা পাহারায় থাকুক। ওনারা গ্রামে একটা মোদিবাবুর কোনো বেলুন উড়ছিল, উনি যেভাবে মিথ্যা কথা বলেন, যেভাবে মানুষকে ভাঁওতা দেন, সেরকমভাবে বেলুন উড়িয়ে পড়ে মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল। চেষ্টা হয়তো করেছে, তো কোনো কারণবশত বেলুনটা নাকি বলছে একদম চাঁদে উড়ে চলে গেছে। তো চাঁদে যদি উড়ে চলে যায় তার দায়িত্ব কে নেবে? এখন দেখুন, যদি কেউ বেলুন লাগান, যদি কেউ ঝান্ডা লাগান, আমাদের ঝান্ডা মারা থাকলে আমরা নিজেরই পাহারা দিচ্ছি। আমরা তো কেউ বিজেপির বিরুদ্ধে, সিপিএম বিরুদ্ধে বলছি না। তো ওনারা যেখানে যা লাগাচ্ছেন ওনাদের নিজেদের পাহারা রাখুন। ক্যামেরা নিয়ে, আজকাল তো অ্যান্ড্রয়েড, মোদিজি আপনার সবাইকে সুবিধা করে দিয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সেখান দিয়ে ফটো তুলুন, আপনি একটা করে কমপ্লেন করুন, আর সেখান থেকে ফল পাবেন। বিজেপি কেন্দ্রের সরকার ক্ষমতা আছে, ভগবান হয়ে গেলেন। বিজেপি পক্ষ যেটা বলবে সেটা সত্য, মানুষ তার সত্য জবাব দেবে। আগামী যে 4 তারিখে যে ভোট আছে, আগামী ভোটে সেদিনকে বোঝা। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। কাজের প্রেসার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস, আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল।
রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানে তারাপীঠ, আর তারাপীঠ মানে মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার। লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।